আজ আমি তোমাদের কিছু বলে বোঝাবো না। যারা অনলাইনের কাজ করো, দোকানের কাজ করো এবং কি অনেক জিনিস যেগুলো তোমাদেরকে অনেকটা পরিশ্রম করে করতে হয়, যেমনটা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের হাফ ফটো রয়েছে। সেই হাফ ফটোগুলো যদি অটোমেটিক্যালি যদি পাশাপাশি লেগে সেগুলো যদি A4 পেপারে যদি সাজিয়ে যায় তাহলে কেমনটা হবে। তো সেই ধরনের ভিডিও নিয়ে আজকে আমরা এসে হাজির হয়েছি, যাতে তোমাদের অনলাইনে যারা দোকানের কাজ করে বা অনেক ধরনের ডাটা এন্ট্রির কাজ করে তাদের সেই ক্ষেত্রে যাতে সুবিধা হয়। সেটা আমি তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র একটা ফোল্ডারে থাকতে হবে এই ধরনের ছবিগুলো, যা যা তুমি ছবিগুলো তুমি রাখতে চাও। আর এইরকমভাবে পরস্পর পাশাপাশি তুমি এইভাবে রেখে দিয়ে তুমি বিন্দাস তুমি রাখতে পারো। তো চলো বেশি দেরি করবো না, আজকে এই জিনিসটা কিভাবে পাশাপাশি করতে পারবো সেটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমাদেরকে এই অ্যাডোব ফটোশপ, যে কোনো ফটোশপের ভার্সন হলেই চলবে। আমি অ্যাডোব ফটোশপ 7.0 ইউজ করছি, গরিবের ফটোশপ। তো যাই হোক, আমি বেশি কিছু কথা বলবো না। আমাদের সেই সমস্ত ফোল্ডারে আমরা একটা ফোল্ডারে সমস্ত হাফ ছবিগুলো রেখে দিয়েছি। সেই হাফ ছবির মধ্যে একটা নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারটা আমাদের দরকার নেই, তার ডিলিট করে দিলাম। বাকি যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই সমস্ত ছবি, যেটা এখানে দেখতে পাচ্ছি প্রায় 49টা রয়েছে, 49। সেই 49টা ছবিকে আমরা কি করব, একটা A4 পেপারে অটোমেটিক্যালি যাতে সিজে যায় সেটা আমরা ব্যবস্থা করব। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে A4 আমাদের এখানে ফটোশপে আসার পর ফাইল মেনু আসবো, অটোমেট অপশানে আসবো। মাথায় রাখতে হবে ফাইল মেনু, অটোমেট, তারপরে আমাদের চলে আসতে হবে কন্ট্যাক্ট শিট 2। তো এই কন্ট্যাক্ট শিট 2তে আমরা যখন ক্লিক করে দেবো, এখানে চলে আসবে আমাদের সোর্স ফোল্ডার, মানে আমাদের কোথা থেকে আমাদের সেই ফাইলটা নিবে। তো আমাদের এখানে ক্লিক করব। এবার যেহেতু আমাদের ডেস্কটপে রয়েছে ফোল্ডারটা, সেহেতু আমরা এখানে পেয়ে যাব। তাছাড়াও আমরা এখানে ডেস্কটপে ক্লিক করে আমরা এখানে সরাসরি আসতে পারি, যেহেতু এখানে রয়েছে আমরা হাফ ফোল্ডার থেকে আমরা ক্লিক করে আমরা এটাকে ওকে করে নিতে পারি। তো আমরা এখন FCTI.in এর মধ্যে থেকে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমাদের হাফ ফটো এই ফোল্ডারের মধ্যে যেতে রয়েছে, আমরা হাফ ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ডকুমেন্ট সাইজ চাইবে। ডকুমেন্ট সাইজ মানে হচ্ছে আমাদের A4 পেপার কি কত পেপারে আমরা বের করতে চাই। তো আমাদের যেসব ফটোগুলো আমরা বের করি সেসবগুলো A4 পেপার হয়ে থাকে। তো এখানে আমাদের A4 পেপারের সাইজটা দিতে হবে। তো A4 পেপারের সাইজ হয় 8x11 ইঞ্চি। তো তোমাদের যদি সেটা আলাদা ভার্সন থাকবে বা আলাদা তোমার সাইজ থাকবে, সেটা তোমাকে 8x11 ইঞ্চি করে নিতে হবে। রেজুলেশন তোমার নাও থাকতে পারে 300, সেখানে তোমাকে 300 রেজুলেশন করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের অপশান আছে সমস্ত কিছুই। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে কলম অ্যান্ড রো। কলম কী জিনিস, রো কী জিনিস, আশা করি আমরা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড করেছে তারা হয়তো বুঝেছো। তো আমি এখানে কলম আর রো বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে আমাদের বেড়া দাগ থাকে সেটাকে বলা হয় রো, আর যে লম্বা দাগগুলো থাকে সেটাকে বলা হয় আমাদের কলম। তো এখানে আমাদের সেই লম্বা সারি ওয়াইজ কতটা রাখতে চাই সেটা আমাদের এখানে বলছে, রো ওয়াইজ কতটা রাখতে চাই সেটা আমাদের বলছে। এখানে তো আমি 6x6 রেখে দিলাম। আমাদের এখানে কম করতে পারি, বেশি করতে পারি। এখানে ইউজ ফাইল নেম অ্যাজ ক্যাপশন, এখানে তুমি যদি টিক মারা থাকে তাহলে তোমার যে ছবির নামগুলো লেখা রয়েছে সেই ছবির নামগুলো তোমার সেখানে ছবির নিচে দেখা যাবে। তো আমাদের এটা দরকার নেই, তার জন্য এটাকে আমরা আনটিক করে দেবো। যদি আমরা এটাকে আনটিক করে দিই আর কিচ্ছু করার দরকার হবে না, আমরা সিম্পলি এটাকে ওকে করে দেবো। আর ওকে করে দিলেই আমাদের প্রসেস স্টার্ট হয়ে যাবে। একটু আমাদের ওয়েট করতে হবে, সমস্তটাই অটোমেটিক কাজ হবে। একটু আমাদের ওয়েট করে নিচ্ছি, জাস্ট বেশিক্ষণ টাইম নয়, জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম লাগবে। দেখতে থাকো। তো আশা করি দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের সেই দুটো সিটে এসে হাজির হয়েছে। এটা একটা পেপার, এটা একটা পেপার, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট শিট 1, কন্ট্যাক্ট শিট 2। আমি কন্ট্যাক্ট শিট 1টাকে আমি যদি ওপেন করে নিচ্ছি, তো সেই ছবিগুলো আমাদের এখানে একটা আমাদের সেই পেপারের মধ্যে এসে বসে আছে। তো এরকমভাবে আমরা কত সহজে ছবির সাইজ যাই হোক না কেন, প্রতিটা সাইজ কিন্তু অটোমেটিক্যালি সেটা আমাদের এখানে এসে হাজির হবে। এইরকমভাবে তোমার যতই হাজার হাজার ফটো থাকলেও সেটা আমাদের কিন্তু করতে বেশি টাইম লাগবে না। এটা আমাদের খুব বেশি হলে আমাদের এটা 1 থেকে 1.5 মিনিট টাইম লাগলো। আমাদের প্রায় 49টা ফটো রয়েছে। তোমার কাছে যদি 500টা ফটো থাকে তাহলে সেটা খুব বেশি হলে 5 মিনিট টাইম লাগলো, তাতে কোনো যায় আসে না। তার জন্যে আমাদের এই অপশানটা কিন্তু বিশাল কাজের। আর এই ধরনের ফটোগুলো জাস্ট আমাদের শুরুই মাত্র। আমরা এই ধরনের আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমরা আমাদের চ্যানেলে রয়েছে, তুমি যদি নতুন হয়ে থাকো, তাছাড়া এই ধরনের তোমরা যদি ক্রিয়েটিভিটি আইডিয়া বা ডিজাইন তুমি যদি না শিখে থাকো, তো এই ধরনের ক্রিয়েটিভিটি
শেখার জন্য উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে থেকে তুমি সেই ভিডিওতে পৌঁছাতে পারো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। অনলাইনে দোকানদার বা যে কোনো কম্পিউটার অপারেটর তুমি কী বিষয়ে ভিডিও চাও সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে বলো, তোমাদের জন্য আমরা সবসময় রয়েছি। আরেকটা কথা, তোমরা অনেকে বলছিলে যে আমরা অনলাইন ক্লাসের জন্য আমরা অ্যাটেন্ড হব অনলাইন ক্লাসের জন্য। তো তোমাদের জন্য আগামী দিনের মধ্যে খুব গুড নিউজ আসতে চলেছে। সেই গুড নিউজটা হচ্ছে এটাই যে তোমাদেরকে অনলাইনে তোমাদের ইচ্ছে মতো একটা ডেতে তোমাদেরকে ফ্রিতে ক্লাস করানো হবে, সেটা হচ্ছে লাইভে। সেটা ইউটিউবে নয়, সেটা বিভিন্ন ধরনের গুগল মিটের মাধ্যমে সেটা একদম পার্সোনাল তোমাকে একদম গাইড করা হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি একটু ভিডিওটা ভালো বলে মনে হয় এবং তুমি যদি আমাদের সেই গ্রুপের সাথে এবং আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে আমাদের সেই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে। আর তুমি একটু আগের ভিডিওগুলো দেখে এসো যদি না দেখে থাকো। নমস্কার।